নমস্কার বন্ধুরা, রিঙ্কু লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আপনাদের সঙ্গে যেটা আমরা শেয়ার করব সেটা হচ্ছে চিকেন রেসিপি। আমরা বাঙালিরা বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের, বিভিন্নভাবে চিকেন বানিয়ে খেয়েছি। তো চলুন আজকে আপনাকে আমরা দেখাবো যে তামিলটা কীভাবে চিকেন বানায়। ঠিক আছে, তামিলদের চিকেন কীভাবে তৈরি হয়। তো চলুন যাওয়া যাক। এই যে সর্ষের তেল দেওয়া হয়েছে, মানে সাদা তেল যেটাকে বলা হচ্ছে, এখন সাদা তেল দেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে। আর এখানে আছে আপনার হচ্ছে যে হলুদ, এটা হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে রেড চিলি পাউডার, মানে এটা আপনার মির্চি পাউডার, আর এটা হচ্ছে ধনে। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে আপনার এলাইচি আর দারচিনি, আর এ হচ্ছে টমেটো, আর এ হচ্ছে চিকেন। তো চলুন দেখা যাক। এখন তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো লং, দারচিনি, এলাচ। এটাকে একটু, এরপরে দিয়ে দিতে হচ্ছে যে পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে। নেড়ে নেবো, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো, একটু লাল লাল করে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। ঠিক আছে, আদা রসুন বাটাটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো, একটু ভালো করে নেড়ে নেবো। এখানে আদা রসুন দেওয়া আছে। ঠিক আছে, আমি আদা রসুনটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে পেস্ট করে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চিকেনটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেব। একটু ভালো করে নেড়ে নেব চিকেনটা। এখানে 1 কিলোর মতো চিকেন আছে। ঠিক আছে, 1 কিলোর মতন চিকেন নিয়ে আসা হয়েছে। তো একটু ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলার সাথে। ফির দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন, আমরা আমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ফির এখানে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো আবার হলুদ গুঁড়ো দিয়ে। এখন গরম মশলা দেওয়া হচ্ছে, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। তখন লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে। এর মধ্যে এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, ধনে গুঁড়ো আর গরম মশলা। তো এটা একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে কষিয়ে নেব, খুব ভালো করে একটু কষিয়ে নেব এটাকে, যাতে মশলাগুলো প্রত্যেকটা চিকেনের ভিতরে যেন ঢুকে যায়। তারপরে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ এটাকে মশলা করার জন্য। এটা আরেকটু নেড়ে নেবো আরেকবার। এটা ঢাকনা দিয়ে একটু সময় সিদ্ধ করার জন্য রেখে দিয়েছিলাম, মশলাটা যাতে ভালোভাবে ঢুকে যায় চিকেনের মধ্যে। এটাকে খুলে আর একবার নেড়ে নেওয়া হচ্ছে, যাতে আরও ভালোভাবে মশলাগুলো যেন প্রত্যেকটা চিকেনের ভিতরে যেন ভালোভাবে ঢুকে যায়।
যেহেতু ম্যাগনেট করে রাখা হয়নি, তো সেই জন্য একটু ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হবে টমেটো, এখানে 2 পিস টমেটো নেওয়া হয়েছিল। তারপর দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া পাতা আর তার সাথে লঙ্কা। এখানে আমরা 4টে কাঁচা লঙ্কা ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের ঝাল পছন্দের মতো আপনারা ইউজ করতে পারেন, কারণ তারপরে আমরা লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, তো আপনারা আপনাদের ঝাল মতো আপনারা ইউজ করতে পারেন। এটাকে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেওয়া হবে। ঢাকনাটা খুলে নিয়ে আর একবার নেড়ে নেবো, কারণ যদি তলায় ধরে যেতে পারে এতে, তো তার জন্য আর একবার নেড়ে নেওয়া হবে। এটাকে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে এটাকে। আর গ্যাসের ফ্লেম আপনারা মিডিয়াম রাখবেন, ঠিক আছে? বেশি হাই রাখবেন না, বেশি লোতেও রাখবেন না, মিডিয়ামে রাখবেন। তাহলে দেখবেন খুব সুন্দর এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, মশলাগুলোও ঢুকে যাবে ভিতরের মধ্যে। একটু গরম জল দিতে হবে, তাহলে আর একটু ভালোভাবে এটা সিদ্ধটা হয়ে যাবে। আমরা যেরকম নর্মাল জল দিয়ে দিই, নর্মাল জল না দিয়ে এটা একটু গরম জল দিয়ে দিলে আরও ভালো লাগবে, টেস্টটা খুব সুন্দর আসবে আর এটা সিদ্ধটাও খুব সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আর একটু ওটা সিদ্ধ হলে হয়ে যাবে। 50% 90% চলে এসছে এটা সিদ্ধ। এটা কিছুক্ষণ রেখে দেবো, এটা হয়ে গেলে নামিয়ে নেবো। ঠিক আছে, আপনারা আপনাদের মতো লবণ দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। এটা একটু সিদ্ধ হয়ে গেলে তখন নামিয়ে নেবো। একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা, এবং কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আপনাদের রেসিপিটা। আর আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। আশা করছি ভালো লাগবে আপনাদের রেসিপিটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।